ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ইমানের পথে থেকে মরতে চাই কি চাই না? আরে দুহাত তোলে মুসলমানের মতো বলেন, চাই কি চাই না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। শুকরিয়া আদায় করছে সে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মনিব কম্পিউটারের যুগে, ফ্যাক্স মোবাইলের যুগে, ডিশ এন্টেনার যুগে সমস্ত অপকর্ম থেকে ফারাক করে রাসূলের সিরাত মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আসতে পেরে, বসতে পেরে আমি খুশি না বেজার? সবাই কিন্তু আওয়াজ দিল না। আমি আবারও জানতে চাই, খুশি না বেজার? আল্লাহ রাসূলের উত্তরসূরি যারা এই প্রোগ্রামে এসে খুশি হবে তারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা যদিও নাই, কিন্তু এদের নাতি পুতি সালা স্যামন্ডা যারা এই অনুষ্ঠানে এসে খুশি হবে না, তারা কথা বলতে হবে, ঠিক না বেটি? এজন্য জবানটা ছেড়ে দিতে হবে। আমি আবারও জানতে চাই, এ প্রোগ্রামে আসতে পেরে আমি খুশি না বেজার? যদি হই খুশি, আওয়াজ হবে কম না বেশি? যারা হব খুশি আওয়াজ দেব বেশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা কণ্ঠ ছেড়ে দেয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার মনিবকে খুশি করার জন্য। সবাই মিলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। করতে গেলে একটা সংবিধানের প্রয়োজন, তার নাম হচ্ছে আল কোরআন। একটু জোরে বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? এখন আমরা কোরআনের কাছে প্রশ্ন করব সরাসরি, কোরআন তুমি বলে দাও, তুমি কেন আসলে? কোরআন কি মসজিদের তাকে সাজিয়ে রাখার জন্য এসেছে? কোরআন কি বাড়ির তাকে সাজিয়ে রাখার জন্য এসেছে? কোরআন কি আব্বা আম্মা মারা গেলে সফিনায় খতমের জন্য এসেছে? কোরআন কি শুধুমাত্র কেবলমাত্র ঝাড়ফুঁকের জন্য এসেছে? কোরআন কেন এসেছে? কোরআন তার উত্তর দেয়। কোরআন শরীফের 4 নম্বর সূরা, সূরার নাম সূরা নিসা, 105 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয় আমি কিতাব নাজিল করেছি সত্য সহকারে। জবান বন্ধ রাখা যাবে না। কোরআন প্রেমিক মানুষ দুহাত তুলে একসঙ্গে আওয়াজ দিয়ে বলেন, কোরআন সত্য না মিথ্যা? কেন এসেছে? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আল্লাহর দেখানো পথ দিয়ে বিচার ফায়সালা করে শান্তির সমাজ উপহার দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই, জবান ছেড়ে দিয়ে বলেন, 93% মুসলমানের দেশে কোরআনের বিচার আছে? আরো জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? যদি না থাকে আর আমরা যদি কোরআনের বিচারের জন্য কাজ না করি, আল্লাহ পাক আমাদেরকে 3টা গালি দিয়েছে। জোরে বলেন, গালি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমার কথা না, আল্লাহর কোরআন বলছে সূরা মাইদার 44 নম্বর আয়াতের শেষ অংশ, 45 নম্বর আয়াতের শেষ অংশ, 47 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ 3টা গালি দিয়েছে। যদি আপনি কোরআনের পক্ষে কাজ না করেন, কোরআন দিয়ে বিচার ফায়সালা হোক, আপনি যদি না চান, আপনার গালি হলো 3টা আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
এক নাম্বার কথা তারা কাফের, দুই নাম্বার তারা জালেম, তিন নাম্বার তারা ফাসিক। এ কথা কি আমি বানালাম না কোরআনে আছে? তাহলে যদি আপনি কোরআনের পক্ষে না থাকেন, যদি আপনি কোরআনের পক্ষে কাজ না করেন, আপনি যদি মসজিদের আগের কাতারের মুসল্লি হন, আপনার যদি লম্বা জামা দাড়ি টুপি পাগড়ি সব ঠিক থাকে, আপনি যদি কোরআনের আন্দোলনের পক্ষে রায় না দেন, আপনি এই তিনটা কাতারে বের করবেন। এক নাম্বার কাফের, দুই নাম্বার জালেম, তিন নাম্বার ফাসিক। এ ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আমার দেশের কিছু মানুষ আছে যারা মসজিদের আগের কাতারের মুসল্লি হয়, লম্বা জামা দাড়ি টুপি পাগড়ি সব ঠিক আছে, অথচ এদের কাছে কোরআনের দাওয়াত দিলে এরা মেনে নেয় না। অন্যদিকে মুখটা ঘুরিয়ে আল্লাহর কোরআন, কোরআন শরীফের 4 নাম্বার সূরা, 4 নাম্বার পারা, সূরার নাম সূরা নিসা, 61 নাম্বার আয়াতে আল্লাহ পাক তাদের মুখোশটা খুলে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মাম আনজালাল্লাহু ইলা রাসূলিহি রায়াতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওগো নবীজি, আপনি যখন তাদের ডাক দেবেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ, এদিকে এসো, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করেন। ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূলিহি, আল্লাহর দেখানো পথ এবং রাসূলের পথ দিয়ে বিচার ফায়সালা করেন। এক কাপ চায়ে যারা বিক্রি হয়ে গেছে, 30 কেজি চাউলের কাছে যারা বিক্রি হয়ে গেছে, যারা মানুষের তৈরি করা মতবাদের পিছনে স্লোগান তোলে, নবী গো, অথচ আপনার পিছনে তারা নামাজ আদায় করবে, লম্বা জামা দাড়ি টুপি পাগড়ি সব ঠিক থাকবে, কিন্তু এই কথা বললে যাদের মুখটা কালো হয়ে যায়, আপনার বুঝে নিতে হবে ওটা মুসলমান না, ওটা নির্বিচার টাটকা হাইব্রিড জাতের মুনাফিক। কথা বোঝা যাচ্ছে? তৌহিদে মুসলমান গভীর মনোযোগ খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40 বছর হলেন। আল্লাহর রাসূলের কাছে কোরআন আসলেন যখন 40 বছর বয়স পর্যন্ত আরবের মানুষ রাসূলকে আল আমিন আস-সাদিক বলল, তখন কত মহব্বত করত, তখন রাসূলের বিরুদ্ধে কেউ অবস্থান করল না। তখন হঠাৎ করে 40 বছর বয়সে রাসূল যখন কোরআনের দাওয়াত শুরু করলেন, ওই আরববাসী দারুন নাদুয়ার বইটাকে সিদ্ধান্ত নিচ্ছে এই দাওয়াত শোনা যাবে না, কোরআন বন্ধ করা লাগবে, বিরোধিতা শুরু করে দিল। খুব খেয়াল করে শোনেন, গোটা আরব রাজ্যটা তখন চালাতো, ও তৌহিদে মুসলমান, গোটা আরব রাজ্যটা চালাতো 52 জন নেতা। একটু জোরে বলেন কয়জন? 52 জন নেতা যা বলতো সেটাই ছিল আইন। নিম গাছরে যদি বলতো আম গাছ, এর বিপক্ষে কেউ অবস্থান করলে তার কল্লা ফেলে দিত। নিম গাছরে যদি আম গাছ বলতো, এটাই তাদের জন্য ছিল আইন। ও তৌহিদে মুসলমান, এজন্য ওই যুগটার নাম ছিল জাহিলিয়া যুগ। জাহিলিয়া যুগে বন্ধুরা আমার ভাইরা, জাহিলিয়া যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত শুরু করলেন যখন, ও বন্ধু খুব খেয়াল করেন, এখন আবু জেহেলের সহ্য হলো না, 52 জন নেতা কল করলো দারুন নাদুয়ার বইটাকে, দারুন নাদুয়ার বইটাকে সিদ্ধান্ত নিচ্ছে, ও আমার সংসদ সদস্য, মন্ত্রী, এমপিরা, তোমরা শোনো, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে ধর্মের দাওয়াত শুরু করেছে, আমাদের মন বলছে আজ হোক কাল হোক এই চেয়ার মনে হয় কেড়ে নেবে, সুতরাং তার বিরোধিতা করার দরকার। কিভাবে বিরোধিতা করা যায়? প্রথম সিদ্ধান্ত হলো, আজ থেকে আর আমরা কেউ কোরআন শুনবো না। আল্লাহ পাক আবু জেহেলের এই দারুন নাদুয়ার বইটাকে সিদ্ধান্ত ওখানেই সীমাবদ্ধ রাখলো না। আল্লাহ পাক জানিয়ে দিল, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের উত্তরসূরি হবে যারা কোরআনের ময়দানে বাধা সৃষ্টি করবে তারা। কোরআন শরীফের 41 নাম্বার সূরা, সূরার নাম হামিম সিজদা, 26 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফের যারা বলে তারা তোমরা কোরআন শুনতে যেও না। আল গাউফি লাআল্লাকুম তাগলিবুনের তাফসিরে দেখলাম, যদি যাও
আলোচনা যদি তোমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবনের বিপক্ষে চলে যায়, হট্টগোল করো, গন্ডগোল করো, মারামারি করো, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করো, আয়াত প্রমাণ করে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা আল্লাহর কোরআন অনুযায়ী কাফের, তারা কোনো সন্দেহ নাই। 5 তারিখের আগে কোরআনের মাহফিলে বাধা ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের মতো ছিল কি ছিল না? নেতার নাম যদি পোস্টারে ছোট হয়, কোরআনের মাহফিলে বাধা। নেতার নাম যদি এক সাইডে পড়ে যায়, কোরআনের মাহফিলে বাধা। নেতার নাম যদি একটু নিচে হয়, বক্তার নিচে, কোরআনের মাহফিলে বাধা। কথা বলেন ঠিক না বেঠিক? দলের ভিতরে দ্বন্দ্ব থাকার কারণে উমুক কেন নেতা হলো, এজন্য কোরআনের মাহফিলে বাধা। তৌহিদে মুসলমান ভুল বলবেন না, স্পষ্ট বক্তব্য 93% মুসলমানের দেশে। নতুন করে যদি কেউ কোরআনের বিরুদ্ধে অবস্থান করতে চায়, কোরআনের মাহফিলে বাধা দিতে চায়, প্রয়োজন যদি হয়, রংপুরের আবু সাইদ যেভাবে 2টি হাত বাড়িয়ে দিয়ে বুলেটকে বরণ করে নিয়েছিল, মুগ্ধ যেমন পানি বন্টন করতে করতে মাথায় গুলি খেয়েছিল, ইয়ামিন যেমন গুলি খেয়েছিল, অসংখ্য ছাত্র জনতা যেমন গুলি খেয়েছে, প্রয়োজন যদি হয় সুদালো সুবালো স্বচ্ছ শ্যামলার মাটি আবার রক্তে ভিজে যাবে, এরপরে কোরআন ছাড়বো না কারা কারা, 2 হাত তুলে রাখাই তারা। শুনবো আবু জেহেল নিজেই সিদ্ধান্ত নেয়, আবার আবু জেহেল কি করলো? আবু জেহেল নিজেই কোরআন শুনতে যায়। শেষ পর্যন্ত তাদের মুখ থেকে বের হলো, কোরআন ইজ দি গ্লোরিয়াস টেস্টিমনি অফ দি ইউনিটি অফ গড। কোরআন আল্লাহর পক্ষ থেকে ঐশী কিতাব, জোরে বলেন আল্লাহু আকবার। এখানে একটা রহস্য রয়েছে। আবু জেহেল দারুন নাদওয়ার বই থেকে বলছে, তোমরা মুহাম্মদ সৌতার অনুসারীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে কি কি মামলা দিবা? 4 জন নেতা দাঁড়িয়েছিল। একটু জোরে বলেন কয়জন? একটু কথা বলেন কয়জন? সর্বপ্রথমে ধর্মমন্ত্রী, আমার দিকে খেয়াল করেন, ধর্মমন্ত্রী তদানীন্তন সময়, নাম তার আবু সুফিয়ান, দাঁড়িয়ে বলছে, হুজুর, মাননীয় স্পিকার, আমাদের ভাতিজা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্মের প্রচার দিচ্ছে, আমার 1 নম্বরের মামলা, সে হচ্ছে ধর্মদ্রোহী। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল নিজেই দাঁড়িয়ে গেছে, উনি স্পিকার। যে কথা বলতে চাচ্ছিলাম, 4 জন বড় বড় নেতা, আবু সুফিয়ান মিথ্যা ট্রাইব্যুনালে, মিথ্যা ট্রাইব্যুনালে প্রথম মামলা হয়েছিল কি মামলা? ধর্মদ্রোহী মামলা। আবু জেহেল মামলা দিয়েছিল রাষ্ট্রদ্রোহী মামলা। কোরআন শরীফে যার সম্পর্কে একটা আয়াত আছে, উতুল্লিম বাদা যালিকা জালিম। জারদ সন্তান ওয়ালিদ বিন মুগিরা, জারদ সন্তান ওয়ালিদ বিন মুগিরা মামলা দিয়েছিল ধর্ষণ মামলা। আচ্ছা, আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে একটা মামলা হলো ধর্মদ্রোহী, একটা মামলা হলো রাষ্ট্রদ্রোহী, একটা হলো ধর্ষণ মামলা, আর 4 নম্বর মামলা দিয়েছিল, তার নাম হচ্ছে আবু লাহাব, মামলা দিয়েছিল চাঁদাবাজির মামলা। আল্লাহ রাসূলের বিরুদ্ধে মামলা হয়েছিল কয়টা? জোরে বলতে হবে তো। দারুন নাদওয়ার বই থেকে 4টা মামলা হয়েছিল, 4 জন দিয়েছিল। তৌহিদে মুসলমান এর পরেও ইসলামটা বন্ধ করতে পেরেছিল? ইসলামের দাওয়াত কি বন্ধ হয়েছিল? জেলখানায় নিয়েও ব্যর্থ হলো তারা। আমি স্পষ্টভাবে বলতে চাই, ষড়যন্ত্র করে মুখের ফুৎকার দিয়ে বাংলার জমিন থেকে ইসলামী দামামা মোছা যাবে না। তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন। দীর্ঘ 17টা বছর ধরে এদেশের মুসলমানদের উপরে অত্যাচারের স্টিমরোলার চালিয়েছিল যারা, শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমি মাঝে মধ্যে বলি, মুসলমানদের অত্যাধুনিক অস্ত্র না থাকতে পারে, রাউন্ড রাউন্ড গোলা বারুদ না থাকতে পারে, মুসলমানদের রয়েছে একটা অস্ত্র, যার নাম চায়নামাজ। মুসলমানদের গোলা বারুদ হলো চোখের পানি, আর মুসলমানদের টিকার হলো ঈমান। এই ঈমানের বলে বলিয়ার হয়ে যায় নামাজে বসে। কোন মুসলমান যদি চোখের পানি ফেলতে পারে, গোটা পৃথিবীর কোন বাতিল শক্তি নাই মুসলমানের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক?